হ্যালো এভরিওয়ান, নিকিস লাইফ স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আমাকে একদম রেডি শেডি হয়ে দেখছো আর কি। আর এখন ঘড়িতে বাজে, আমি বিকেল থেকে বিকেল বলতে এখন 5:30 বাজে আর কি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর যাবো একটু বাজারে, ওইদিকে মা নিচে রেডি হচ্ছে আর আমি এদিকে ঝটপট করে রেডি হয়ে গেলাম। একটু বাজারে যাব, একটু টুকিটাকি দরকার রয়েছে। আর কিছুটা বাবার ওষুধপত্র এই সমস্ত কিছু আনা হবে। তো এই রেডি হয়ে গেছি, নিচে যাব। তো চলো, কি করছি না করছি আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর আমার ভিডিওগুলো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কমেন্ট না করলে বুঝতে পারবো না যে তোমাদের কেমন লাগছে। তো চলো বেরোনো যাক, আর লেট করবো না। এমনি ঝড় বাদলের দিন, বৃষ্টিও চলে আসতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। এখন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকে বাইরে এত গরম সে আর বলার মতো না, কিন্তু বাইরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো করতে হবে। তো কিছুটা হেঁটে আসার পর আমরা টুকটুকি পেয়ে গেছি আর প্রায় অর্ধেকটা রাস্তা চলেও এসেছি। তো চলো যাওয়া যাক। আর এই যেতে যেতে রেল লাইনটা পড়ে, আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, বেশ ফাঁকা, একদম সুন্দর পরিবেশ। তো চলো আমাদেরকে এপারে নামিয়ে দেবে আর আমরা ওখান থেকে স্টেশনে হাঁটতে হাঁটতে যাবো। তো হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারের মধ্যে। কিছুটা হাঁটার পরেই আমরা চলে যাব আগে বাবার ওষুধ নিতে। বাবার ওষুধটা নিয়ে তারপরে বাকি সমস্ত যে টুকিটাকি কাজগুলো থাকবে সেগুলো করব। আর ওষুধের দোকানে এসেই আমি বসে পড়েছি। তোমাদেরকে বললাম বাইরে এত গরম লাগছিল যে হাঁটা যাচ্ছে না, এত গরম। বাবার ওষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। মাকে বললাম যেহেতু এখান থেকে এইটুকুনি আর টুকটুকি করতে হবে না, হাঁটতে হাঁটতে যাব। কিন্তু সত্যি কথা বলতে যদি কাছেও কাজ থাকে, সে হাঁটতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা হচ্ছে এই গরমের মধ্যে। তো আমরা একটা মার্কেটের মধ্যে ঢুকেছি আর এদিকে বেশ দোকানপাট রয়েছে। এর আগেও এসেছি আমার হাজব্যান্ডের সাথে। তো বেশ ভালো লাগছে। শাড়ি তো খুব একটা পরা হয় না, কিন্তু আমার কিনতে ভীষণ ভালো লাগে, কিন্তু কিনে সেই আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো সেটাও একটা খারাপ দেখায়। তো দরকার নেই, যখন পরবো তখনই কেনা হবে। আর এমনি সময় তো যখন জার্নি করি তখন আমি চুড়িদারই পরি। আগে জিন্স টপ পরতাম, কিন্তু বিয়ের পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, তো সেটাই হয়েছে। হ্যাঁ, ঘুরতে গেলে অবশ্যই পরি, আর এখানে লোকালে না পরাটাই আমি মনে করি ভালো। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা মেনে নিতেই হবে। আর এদিকে দেখো, ওদিকে মার্কেটটা একটু ঘুরে নিলাম। কথায় কথায় চলে এলাম আবারও বাজারের মধ্যে, কিছুটা গ্রসারি নিতে হবে। তো আমি আর মা হাঁটতে হাঁটতে যাচ্ছি। গরমটা যদি না থাকতো তাহলে হাঁটতে ভালো লাগতো, কিন্তু এত গরম, হাঁটতে গিয়ে কী যে অস্থির লাগছে। আর মেঘ তো করে আছে, জানি না সন্ধ্যাবেলা বৃষ্টি হয় কি না। আগে সব কিছু করে নিয়ে বাড়ি পৌঁছাই, তারপরে নাই বৃষ্টি আসুক। তো আস্তে আস্তেই মা বলছিল যে ধূপকাঠিটা ফুরিয়ে গেছে, সেটাই নেব। এখান থেকে প্রত্যেকবার আমরা ধূপকাঠি নিয়ে থাকি, তো সেটা নিচ্ছে। আর নিয়ে নেব মোমবাতি। তো এই সমস্ত পুজোর জিনিসপত্রগুলো, আর কি বড় বড় মোমবাতি, এইগুলো লাগে, পুজোতে লাগে আর কি। তো আবারও ওখান থেকে সমস্ত কিছু নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার গ্রসারি নিতে। তো কিছুটা গ্রসারি নিয়ে নেব। আর এই ভেতরে প্রচুর দোকান, মানে সমস্ত রকম দোকান রয়েছে, পাইকারি দোকান যেটা বলে। তা মা বলছিল এটা কাঁচাপাড়ার পাইকারি দোকান, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, গ্রসারি থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, মানে সমস্ত কিছু। তো এই দেখো হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে এলাম। আর যখনই এই দোকানটায় আসি এত ভিড়, লাইন পাওয়া মুশকিল আর কি। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর এদিকে বাইরে বেরিয়েই দাঁড়িয়েছিলাম টুকটুকির জন্যে, এত গরম লাগছিল। যে কোনো টোটোকে বলছে যাবে না। তো এই তো দাঁড়িয়ে আছি, তা মা ওই লোকটাকেও বললো যাবে কি না, তো বললো না যাবে না। তো কিছুক্ষণ অপেক্ষা করছি, গরমে অস্থির লাগছে, ভালো লাগছে না। মাও দাঁড়িয়ে আছে, মা ভাবছে কী করবো। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর টুকটুকি চলে এসেছে, আর এই টুকটুকিটা করে বাড়ি যাচ্ছি। একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই, মানে গরমে মানুষের নাজেহাল অবস্থা। রাস্তাঘাট এতটা ফাঁকা থাকে না যতটা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার অন্তত বাড়ি গিয়ে একটু এসিটা চালিয়ে বসলে তারপরে শান্তি। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চা করে নিয়েছে মা। এদিকে দুধ চা, তার সাথে একটু মুড়ি। আমি তো মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তা আসার সময় একটু বাদাম এনেছিল, সেই বাদামটা দিয়েই আজকে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে।
হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 9:30 আর রাতে রুটি খাওয়া হবে বলে তার জন্যে আটাটা মেখে নিচ্ছি। মা বললো তুমি আটাটা মেখে রেখে দাও, আমি রুটি করে দেবো গরম গরম। ওদিকে প্রেশার কুকারে একটু আলু সিদ্ধ বসিয়েছি, একটু আলুর তরকারি করব, সাদা আলুর তরকারি। রুটি দিয়ে বলো লুচি দিয়ে বলো, এই সাদা আলুর তরকারিটা সত্যিই খেতে ভালো লাগে। ওদিকে আটাটা মেখে আর সকালের জন্য একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। তোমাদেরকে বললাম যে আবারও চিয়া সিড খাওয়া শুরু করেছি, মাঝে কিছুদিন সব কিছু ব্রেক হয়ে গেছিলো, তো আবার রুটিনে ফিরে এলাম। আর ওদিকে বাবার জন্যে অল্প একটু কিশমিশ ভেজানো জল খায় বাবা সকালে, তো বাবার জন্যে 4-5টা কিশমিশ ওই কাপের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। ওই জলটা খাওয়া উপকার, আমিও দেখেছি, তো সেটাই করে নিচ্ছি। আর আমাদের জন্য চিয়া সিড, ওদিকে চিয়া সিডটা ভিজিয়ে আর এদিকে প্রেশার কুকারে আলুটা সিটি মেরে নিচ্ছি, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তেলও কম লাগবে। তো ওইদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। আর কালো জিরে ফোড়ন দেবো, অবশ্যই আলুর তরকারিতে কালো জিরে ফোড়ন দিলে সেই আলুর তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিলাম। আর তেল মশলা তো একদমই কম আর কি, খাওয়া বারণই বললাম বাবার, তো সেই কারণে আরও এরকম অল্প তেল দিয়ে এই তরকারিটা রান্না করছি। তো চলো আলুর তরকারি আর কি রান্না দেখাবো, তো ঝটপট করে রান্নাটা করে নিই। এখন ঘড়িতে প্রায় 10:45 বাজতে চললো, তো মোটামুটি আমাদের খেতে খেতে 10:30 হয়ে যায়। 10:30টার মধ্যে আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তোমাদের কখন কি কমপ্লিট হয় খাওয়া দাওয়া রাতের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগবে কমেন্ট করলে পরে। তো এইদিকে লঙ্কাগুলো একটু হালকা করে চিড়ে দিচ্ছি, যাতে ঝালও কম হয় আর মানে আর কি অল্প ঝালও হয় আর কি। তো এদিকে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে আমি প্রেশার কুকারে যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটা ঢেলে দিলাম, আর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে একটু জাস্ট ফুটিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নেব। আলু চচ্চড়ি একটু ঝাল মিষ্টিই ভালো লাগে। আলুর চচ্চড়ি একদম রেডি, আর ওদিকে মা গরম গরম রুটিটা করে নেবে। তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। রাতের খাবার একদম রেডি হয়ে গেছে, গরম গরম দুটো রুটি নিয়েছি, তার সাথে আলুর চচ্চড়ি আর আম, আর দুপুরবেলা একটু ভেন্ডি আলু ভাজা ছিল সেটা নিয়েছি। আর এই আমের সিজনের সময় খাওয়ার পাতে আম থাকবে না সেটা কখনোই নয়। আর আজ যেহেতু বিকাল থেকে ব্লগটা শুরু করেছি, আমি কালকে সারাদিন কি করছি না করছি সেটাও তোমাদের সাথে অ্যাড করে দেবো এই ব্লগের সাথে। আজকের মতন আজকের এই সন্ধ্যের বেলা থেকে রাত পর্যন্ত যা যা করলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও কাল সকালে কি করছি না করছি অবশ্যই এই ব্লগের সাথে অ্যাড করে দেবো। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কালকে যে ব্লগটা দেখেছো এটা তার পরের দিনের ব্লগ। ঘুম থেকে উঠেই বাসি জামাটা ছেড়েই আজকে ভেবেছিলাম যে বিছনার চাদরটা, কালকে রাতেই ভেবেছিলাম যে পাল্টাবো, কিন্তু রাত হয়ে গেছে বলে তাই আর উপরে আসিনি, একেবারে সকালবেলা ফ্রেশ হতে চলে এলাম। তা ভাবলাম এখনই বিছনার চাদরটা তুলে সার্ফে ভিজিয়ে দিই, তাহলে স্নান করার সময় একবারে কেচে উঠে পড়বো। তো সেটাই করছি। আর ওপরে এত গরম, মানে কি বলবো, পুরো মানে গরম ভাবটা তো ওই ছাদের ভাবটা তো এই দোতলাতে পড়ে, তো ঘরটা আমার দুপুরবেলা ভীষণই গরম থাকে। ওই কারণে দুপুরবেলা বা আমি সারাদিনে যতটুকু পারি আমি নিচে থাকারই চেষ্টা করি। যখন যেইটুকুনি কাজ থাকে তখন ওপরে আসি করে নিই। তো ওদিকে বিছনা চাদরটা পাল্টেই আমি সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে সবার ফার্স্টে যে কাজটা থাকে স্কিন কেয়ার, ওটা তো সকালবেলা উঠে করতেই হবে। আর আমার এটা আগাগোড়াই স্বভাব, এটা বিয়ের পর যে করছি সেটা নয়, বিয়ের আগে থেকেই আমি এই জিনিসগুলো করে থাকি। তো চলো নিচে যাওয়া যাবে, নিচে মা ডাকছে চা খেতে, চা মা অনেকক্ষণ হয়ে গেছে চা, তো চাটা খেয়ে নেব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চিয়া সিডটা আমি খেয়ে নিই তারপরে ওপরে গিয়ে ফ্রেশ হই। আর এসে এখন জল খেয়ে নিচ্ছি একদম। সকালবেলা জল খাওয়াটা খুব জরুরি, মানে সকালবেলায় অর্ধেক জলটা খেয়ে নিই আর কি। তো কিছুক্ষণ বসে নিয়েই আমি এই যে চায়ের সাথে মুড়ি খাচ্ছি। আর মায়েদের সাথে মুড়ি খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে, সকালবেলা একটু চায়ের সাথে মুড়ি না নিলে যেন মনে হয় খাওয়াটাই পূরণ হয় না আর কি। তো এই চায়ের সাথে অল্প মুড়ি খেয়ে নিচ্ছি, তারপরে সকালবেলা কি রান্না হয় না হয় তো দেখছি। চলো এখনকার মতন চা খাওয়া দাওয়া করি, পরে আসছি। ওদিকে চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। এই সকালবেলা কি রান্না করব না করব এই চিন্তা ভাবনা করতে করতে মা বললো ফ্রিজে অল্প কুমড়ো আছে, কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করো।
আর রুটি হবে, খাওয়া হয়ে যাবে। সকালবেলা আমাদের প্রায়শই রুটি খাওয়া হয়, আর এই গরমে তো রুটির সাথে আম থাকছেই। আর মায়েরা মাঝে মাঝে ওই চিড়ে, কলা, দুধ, আম এই সমস্ত দিয়ে মেখে খায়। আমি তো দুধ পছন্দই করি না, আমি খাই না দুধ আর কি। দুধের আগে তো প্রায় দুধের কোনো জিনিসই খেতাম না, এখন তাও একটু আধটু মিষ্টিটা একটু খেতে ভালোবাসি। আর দুধ তো দূরেই থাক, দুধ আমার একদম পছন্দ নয়, ভালো লাগে না আমার খেতে। তো এই কুমড়ো আলু কেটে নিচ্ছি, আর একেবারে ভাবছি দুপুরের সবজিটাও কেটে নেব। বসেছি যখন একেবারে কাটতে, তো মাকে জিজ্ঞেস করছিলাম যে দুপুরবেলা কী রান্না করব না করব, একবারে বলে দাও যখন সবজি কাটতে বসেছি, একবারে কেটে উঠে পড়ব। আর কালকে যদি জানতাম যে আজকে কুমড়ো আলুর তরকারি করব, তাহলে একটু ছোলাটা ভিজিয়ে রাখতাম। এই কুমড়ো আলুর তরকারিতে একটু ছোলা দিলে পরে খুব ভালো লাগে খেতে। তো ওদিকে কুমড়ো আলুটা কাটা হয়ে গেছে, সবজি কাটতে তো একবারেই বসে গেছি, তোমাদেরকে বললাম। আর দুপুরবেলা কী রান্না হবে সেটা নিয়েও একেবারে বসে গেলাম। মাকে বললাম সবজি কাটতে যখন বসেছি একবারে কেটে ফেলি। ঝিঙে আলু পোস্ত করব, মা বললো একটু পোস্ত করতে, আর তার সাথে সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। ডাল খেতে আজকে আর ভালো লাগছে না, ওই ঝোলটা করলেই খাওয়া হয়ে যাবে। গাঁটি কচু রয়েছে, পেঁপে রয়েছে, আলু, ঝিঙে, পটল, এই সমস্ত কিছু দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে। আর আমি তো বেগুন খাই না, বেগুনটা পরে দিয়ে দেবো মাদের জন্যে, ওই ঝোলের মধ্যে বেগুন দিলে বেশ ভালো লাগে। তো চলো সমস্ত সবজিগুলো কেটে নিয়ে একেবারে রান্নায় আসছি। ওদিকে সমস্ত সবজিগুলো কেটে একদম ধুয়ে রেডি করে রেখে দিলাম। আর এত গরম লাগছে, সকালবেলা উঠেই একবার গা হাত মুখ ধুয়ে নিয়েছি, মানে এত গরম লাগছিল বলে। তো বারবার করে যদি গা হাত মুখ ধুই তাহলে ঠান্ডা লেগে যাবে, এটাও একটা চিন্তার বিষয়। তো সবার ফার্স্টে সকালের খাবারটা আগে করে নেব। এদিকে একটু দিয়ে নিলাম কালো জিরে, তার সাথে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কুমড়ো আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর কুমড়ো আলুর তরকারি তো কম বেশি তোমরা জানোই করতে, আর কি দেখাবো। আর এদিকে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে এরপর জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারও দেখে নিই যে কুমড়ো আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে নাকি। তো কুমড়ো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো দেখলাম না, আর একটু ফুটবে, আর একটু মাখা মাখা না হলে পরে এই কুমড়ো আলুর ছক্কাটা ভালো লাগে না। সকালে জলখাবার একদম রেডি, নিয়ে নিয়েছি দুটো রুটি, তার সাথে কুমড়ো আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি তোমাদেরকে বললাম, এর সাথে ছোলা পড়লে আরও বেশি ভালো লাগতো। আর এক ফালি আম নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের সকালের জলখাবার। ওদিকে সকালে জলখাবারটা খেয়ে চলে এলাম দুপুরে রান্না করতে। তো সমস্ত কিছু তো রেডি করেই রেখেছিলাম কেটে বেছে। আর এদিকে দেখো আমি সমস্ত সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, যেটা বললাম তোমাদেরকে যে বড়ি দিয়ে ঝোল রান্না করবো, একদম জিরে আদা বাটা দিয়ে হালকা পাতলা ঝোল করব। ওদিকে সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে পোস্তটা বসাবো, কড়াই বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দেবো, পোস্ততে বেশি তেল লাগে না আর কি। ওদিকে পোস্ত পেস্টটাও করে রেখে দিয়েছি, কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে আমি পোস্ত আলুটা একবারে দিয়ে নিলাম। মা বললো যে আলু সিদ্ধ হয়ে যাবে, দেখবে ঝিঙে সিদ্ধ হবে না, তার সাথে একবারে একসাথে দিয়ে দাও, দেখবে দুটো খুব সুন্দরভাবে মজে যাবে, এইভাবে খেতেও ভালো লাগে। তো সেটাই করলাম। আর এখন সত্যি কথা বলতে সবজি এনে ফ্রিজে রাখলে পরে ফ্রিজেতেও সেই সবজি কেমন যেন ঘামা ঘামা হয়ে যাচ্ছে, ফ্রিজে বেশি সবজি এনে রাখাও যাচ্ছে না। ওই আমি আর মা বলেছি যে যখন হাঁটতে বেরাই আমি আর মা, তখন ওই টুকটুক করে বাড়ির সামনে যে সবজিওয়ালাটা বসে সেটাই, সেখান থেকেই নিয়ে নেব। তো চলো পোস্তটা ঢাকা চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর এই দেখো পোস্ত একদম রেডি হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি। এরকম মায়েরা এরকম সাদা সাদা পোস্ত খেতে ভালোবাসে, আমি মাঝে মাঝে হলুদ দিয়ে ফেলি ভুল করে। আর এদিকে পোস্তটা নামিয়ে আবারও কড়াইটা ধুয়ে অল্প একটু তেল নিয়ে নিলাম, একদম সামান্য, জাস্ট সম্বারা দেওয়ার জন্যে। তো ওইদিকে একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম তেলের মধ্যে। আমি উচ্ছেগুলো আলাদাভাবে রেখেছিলাম, ঝোলে যে উচ্ছটা দেবো সেটা আলাদাভাবে রেখেছিলাম, আর বেগুনটা, এই সমস্ত কিছু যদি প্রেশার কুকারে দিয়ে দিতাম আর ভালো লাগতো না খেতে। তাই উচ্ছেটা একটু কড়া করে ভেজে নিলাম, আর ওদিকে বেগুনটাও তাই একটুখানি ভেজে নেব, দিয়ে পরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেগুন আর উচ্ছেটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, ওই কারণে আর প্রেশার কুকারে দেওয়া হয়নি। বেগুনটা ভেজে তুলে রেখে আবারও একটু কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর পাঁচফোড়ন, আর এদিকে দেখো আদা বাটা করা ছিল সেটাই দিয়ে নিলাম অল্প একটু। আর এরপর অল্প হলুদ, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্যে দিয়ে এবার প্রেশার কুকারে যে সিদ্ধ করা সবজিটা সেটাও ঢেলে দেবো। এটা খুব হেলদি একটা, মানে কি বলবো, সবজির রান্না।
এই সবজি রান্নাটা যে কেউ খেতে পারে, মানে একটা অসুস্থ রোগীও খেতে পারে আর সুস্থ রোগী তো খেতেই পারে। এই ঝোলটা খুবই ভালো লাগে। তো চলো, আজকের মতন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করছি না। তো একদম এই দেখো, একদম ঝোল সুন্দর, আর এই ঝোলটা দিয়ে সত্যি কথা বলতে ভাত খাওয়া হয়ে গেছিলো। ওদিকে রান্না বান্না করে স্নান করে নিয়েছি। তোমাদেরকে বললাম যদি রান্না করে স্নান না করা হয় তাহলে আর দেখতে হবে না, মানে গা হাত পা ঠিক জ্বলতে থাকে। রান্নাঘরে মানে রান্না করতে গিয়ে খুব নাজেহাল অবস্থা হচ্ছে এই গরমে। যারা রান্নাঘরে রান্নাবান্না করছো বা কাজকর্ম করছো, মানে শুধু রান্নাঘর কেন, যে কোনো আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু এসিটা চালিয়ে ঘুমিয়ে, সবসময় তো এসিতে আর থাকা হয় না, এটাই আর কি। তো ওদিকে আমি তো রান্নাবান্না করে চলে এলাম। মা সমস্ত রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। মা এটাই বলে, তুমি রান্না করে বেরিয়ে যাও, আমি সুন্দর করে সমস্ত কিছু মুছে নেব, তুমি স্নান করে পুজোটা দিয়ে নাও। এই দুজনে মিলে টুকটাক করে কাজগুলো করে নিই, হয়ে যায় হাতে হাতে। হ্যালো এভরিওয়ান, সারাদিন পর এখন সামনে এলাম। আর দেখতেই পেলে যে সমস্ত রান্না বান্না একদম কমপ্লিট। আর রান্না বান্না করে স্নান করে নিলাম। এত গরম লাগছিল রান্নাঘরে, মানে থাকাই যাচ্ছিল না আর কি। তো সমস্ত রান্না বান্না করলাম, দিয়ে স্নান টান করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। ধুয়ে জাস্ট একটু বসেছি, আর বাইরের ওয়েদারটা দেখো। যদি বৃষ্টি না হয় আরও গরম বাড়বে। তোমাদেরকে বাইরের ওয়েদারটা এক ঝলক দেখিয়ে দিই চলো। ওদিকে মা নিচে রান্নাঘরটা পরিষ্কার করছে, আর বাবা রিঙ্কু সব মনে হয় স্নান হয়ে গেছে, এখনও যাইনি নিচে। নিচে গিয়ে দেখবো, সে রান্নাবান্না করে উপরে এসেছিলাম। আর চলো তোমাদেরকে বাইরের একটুখানি দেখিয়ে দিই ওয়েদারটা। এই দেখো বাইরের ওয়েদারের অবস্থা দেখেছো? পুরো জানলার কাছে বসে আছে, আর এই যে চারিদিকটা পুরো মেঘ করে এসছে, পুরো কালো ঘন মেঘ। জানি না কখন বৃষ্টি আসবে, দেখতেই পাচ্ছ। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, কিন্তু মেঘ ডাকছে। ওই দেখো বিজলিও চমকাচ্ছে। এই দেখো পুরো ওয়েদার। অবশেষে বৃষ্টির দেখা মিললেইছে, বৃষ্টি হচ্ছে বাইরে। ভীষণ জোরে জোরে বাজ পড়ছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না। অবশেষে বৃষ্টি, বীজ চমকাচ্ছে, আকাশে মেঘ। খুব একটা জোরে যে বৃষ্টি হচ্ছে তাও নয়, একটু 1 ঘন্টা মতন। পুজো দিয়ে হঠাৎ করেই বাইরের দিকে তাকালাম, আর চারিদিকটা বেশ অন্ধকার করে এলো, আর দেখছি জমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই দুপুরবেলা থেকেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে নিচে এলাম, এসে এই যে মা খাবার বেড়ে নিয়েছে। আজকের আমাদের এই সিম্পল মেনু। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 6:30, আর এই যে সবার জন্যে চাটা করে নিচ্ছি। একটু ঘুমিয়ে গেছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমাদেরকে দেখালাম যে দুপুরবেলাতে এত জোরে বৃষ্টি বাজ পড়লো। এখনও আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হয়তো আসবে। আর এদিকে এই যে সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি সবার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। তো চলো আগামীকাল বা অন্য এক সময় আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন আমরা চা খাই, গল্প করি, আসি, টাটা।